হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর এই দেখো আমার ছেলে তো এদিকে কাজ করছে, তোমাদের দেখালাম। বর্ষাকাল এসেছে আর গাছপালার সব পাতা বেশি বেশি করে হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাই বললাম যে একটু কেটে দেয়, কেননা অন্ধকার অন্ধকার ভাব থাকলে না ভালো লাগে না। আর এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আজকে হচ্ছে রথের দিন, বিকালবেলা যাব রথের মেলাতে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। স্নান করে রান্না করতে চলে আসলাম। এখানে যে করছি আলু ও পটল দিয়ে একটু গামাখা তরকারি করবো। এই যে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখা, এইভাবে বুঝতে পারবে না অতটা। এই যে আলু আর পটল চিকন চিকন করে কুচিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটা দিয়েই একটু গামাখা তরকারি করব। আর এর মধ্যে দেবো রুই মাছের ডিম। বেশ একটু মাখা মাখা তরকারি হবে, ভালোও লাগবে খেতে। আর সাথে আজকে হয়েছে লাল শাক ভাজা। তো তরকারিটা আমি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর সকালবেলা খেয়েছি মুড়ি, আর কালকের এঁচড়ের তরকারি ছিল, সেটাই খাওয়া হয়েছে। আর ছেলে সকালবেলা রুটি খেয়েছে, গোলা রুটি বানানো হয়েছিল, সেই গোলা রুটি আর চাকচাক করে আলু ভাজা, এটা দিয়ে ও খেয়েছে। আর এখন এই যে তরকারিটা রান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ছেলে এখন বাড়ি নেই, ও গিয়েছে আমাদের যে টেবিলটা লাগানোর কথা বলেছিলাম না, টেবিলের উপরে প্লাই লাগাবো, আজকে সেই প্লাইটা লাগাচ্ছে। এর জন্য এই মিস্ত্রি দাদাদের দোকানে ও বসে রয়েছে, মানে একটু দেখছে কীভাবে কাজ করে, মানে কীভাবে লাগায়। ওর ইচ্ছা ছিল প্লাইয়ের উপরে, মানে কি বলে ওটাকে, প্লাই তো তোমাদের বলি, এই যে জিনিসটা এইটা লাগাবে, এটাকে কি বলে আমি জানি না। এটার উপরে চিকন একটা পাতলা কাগজ লাগানো থাকে, ও সেই কাগজটা তোলার অপেক্ষায় রয়েছে। ওখানে গিয়ে বলছে যে ওই কাগজটা আমি তুলবো, কিন্তু দোকানে তো আর বলতেও পারবে না, তুলতেও পারবে না। বাড়িতে কাজ করলে তাহলে ওটা তুলতে পারতো। তো চলো, এখনো নুন হলুদ দেওয়া হয়নি তরকারির মধ্যে, নুন হলুদটা দেই। খুন্তিটা গরম হয়ে গেছে। আমার এই ভুলটা না প্রায় হয়, কড়াইয়ের মধ্যে খুন্তি রেখে দিই, আর মনে থাকে না যে ওটা যে গরম হয়ে যাবে, কড়াইয়ের সাথে একসাথে লেগে থেকে তারপর সেই গরম ছ্যাঁক খেতে হয়। আর কাগজ দিয়ে পরে করে সব জায়গায় ঘষে দিবি, একদম পুরো হ্যাঁ, এমন আর লাগবে না, একদম পুরো কমপ্লিট। হ্যাঁ, সারাদিন কালকে সকালে যাতে এটা ভালো মতো বসে, টাইট হয়। আর একটু পর পর একটু ডলা দিবি, দেখবে তো ফুলে ওঠে, একটু ডলা দিবি যাতে ফুলে না ওঠে। আমাদের ঘরে থাকলে তো আমরা তখন দিয়ে গেলাম। আর কাগজ তুলবি, তোলার পর প্লাস্টিক আছে, টান দিবি, দেখবে পুরো প্লাস্টিক উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই যে টেবিলটা তৈরি হয়ে গেল, প্লাই। আর এই যে নিয়ে আসলো, এখনো কিছু বাকি আছে, এগুলো করতে হবে। যে দাদা তো বললো, সেগুলো শুনলে। যাও স্নান করে আসো। ডয়ারটা লাগাতে হবে, ওই যে নিচে এই প্যাকিং গুলো লাগিয়ে দিয়েছে। আর এই যে এই কি বলে এটা, এই পায়াটা লাগালো নতুন। আর তো ওই সাইডের গুলো সব মোটামুটি ঠিক ছিল, শুধু একটা পায়াই নষ্ট হয়ে গেছিল। ওইটা না, ওই যে ওই কোনার ওই পায়াটা লাগানো হয়েছে। এখানেই থাক তাহলে আজকে। যাও স্নান করে আসো তাড়াতাড়ি। আর আমার রান্না হয়ে গেছে। এই যে আমি খাবো বলে ভাত বেড়ে নিয়েছি, লাল শাক আর ভাত। আর এখানে যে তরকারিটা হয়ে গেছে, আলু পটল দিয়ে মাছের ডিমের তরকারি। তো ছেলে স্নান করে আসুক, তারপরে দুজন একসাথে খাবো। মায়ের কাছে 10 টাকা চেলাম, বলছে ধুর টাকা নেই, ধুর টাকা নেই। আজকে মেলার দিন, দাও না 10 টাকা, জিলাপি খাবো, দাও 10 টাকা। তুমি বলে মা হও আমার, হ্যাঁ ও ছোট মা, দাও না 10 টাকা। আমাকে বলছে ধুর টাকা নেই। ফেলে দাও মুখে ভাত। কি করলো? সন্ধ্যার সময় রেডি হয়ে নিয়েছি। এই যে এই কুর্তিটা পরলাম, আর নিচে একটা এই যে প্লাজো প্যান্ট পরেছি।
যাবো এখন রথের মেলাতে। ছেলে আগেই চলে গেছে, ছেলে ফোন করলো যে মা আসছো, আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া ওখানে, আমি আসছি। তো চলো বেরিয়ে পড়ি। এই যে হাতে রুমাল আর পার্স নিয়ে নিয়েছি। তো চলো, বাজার তো সেই বিকাল থেকে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে প্রচন্ড হয়তো ভিড় হয়েছে। আমি বাড়ি থেকেই যেটুকু যা বুঝতে পারছি, এখন গিয়ে দেখা যাবে যে কতটা কি ভিড় হয়েছে কি হয়েছে জানি না। সোজা রথে তো প্রচুর ভিড় হয়েছিল, আর উল্টো রথে এখন কেমন হয়েছে কিছুই জানি না। তো চলো যাই, গিয়ে দেখা যাক কি পরিস্থিতি ওখানকার। চলো সাথে থাকো। মানি ব্যাগ হারিয়ে গেছে, যার হারিয়েছে মানি ব্যাগটি একটি ছোট্ট ভাই পেয়েছে, সে আমাদের ট্রেনকে বা আমাদের ওই মেলা পরিচালনা অফিসে জমা দিয়ে গেছে। যার হারিয়েছেন আপনি সঠিক প্রমাণ দিয়ে আপনার লেডিস মানি ব্যাগটি আমাদের ট্রেন থেকে এসে নিয়ে যাবে। এবং ভারতীয় পুলিশ প্রশাসন মেলা পরিচালনা করতে তাদেরকে আমরা ব্যবসায়ী মন্ত্রীর পক্ষ থেকে এবং মেলা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমার মা তোমাকে খোঁজ করে পাচ্ছে না, আমাদের ট্রেনের সাথে দাঁড়িয়ে আছে, তোমার মা বাড়ি যাবে, তুমি অতি সপ্তাহ আমাদের ট্রেনের সামনে এসে তোমার মায়ের সঙ্গে দেখা করে বাড়ি যাও। এই যে বাড়ি চলে এসেছি,
মেলার ওখানে তো কথা বলতে পারিনি, কথা বললে গান চলছিল, তোমরা কিছু শুনতেও পাবে না, এর জন্য সেভাবে কথাও বলতে পারিনি। খাবার নিয়ে এসেছি, এই যে খাবারগুলো রাখলাম এখানে। নিয়ে এসেছি পাঁপড় ভাজা, জিলাপি আর পপকর্ন। পপকর্নটা আমার ছেলে ভালো খায়, এর জন্য ওকে পপকর্নটা দেবো, আর আমরা তো পাঁপড় জিলাপি এগুলো খাবো। এই যে মা বসে রয়েছে, মাকেও দেবো। চলো আর জিলাপি বের করে রাখো। মাকে ওই ঘরে খাবার দিয়ে এসে এই ঘরে চলে এসেছি, আর ছেলেও বাড়ি চলে এসেছে। এই যে ওর পপকর্নটা, এটা তোর জন্য এনেছি বাবা, একদম গরম ছিল, এখনো গরম আছে, এখনো গন্ধ বেরোচ্ছে পপকর্নের, মানে গরম পপকর্ন। একদম এই জিলাপিটা একদম তো গরম গরম ভেজে নিয়ে আসলাম। সব দোকানেই দেখেছি লাল লাল কালারের জিলাপি, মানে এত পরিমাণে রং দিয়েছে, একদম কাঁচা কাঁচা জিলাপি তুলছে আর রঙের মধ্যে থেকে মানে একদম লাল লাল করে তুলে নিয়ে আসছে। তাই দেখলাম মেলার মধ্যে। এটা দেখতে খারাপ হলেও কি হবে, কিন্তু দেখতে খারাপ না, এটাই হচ্ছে আলাদা একটা, এটার মধ্যে কোনো কালার দেওয়া নেই, আর একটু মচমচেও আছে, আর ওইগুলো একদম নরম হয়ে যাচ্ছে, বেশ ভালো ওইগুলো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে জিলাপি নিজে মানে ভাজা দেখে তারপরে নিয়ে আসলাম। আর ওনার মানে ওই যে থালাটা, ওনার যে পিতলের যে থালাটা, ওটার মধ্যে থাকছে না, এক এক কড়াই করে তুলছে আর সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে, মানে 2 কিলো মতন আর কি হচ্ছে হয়তো এক এক, মানে বাড়ি যেটা বানাচ্ছে সেখান থেকে আমি নিয়ে আসলাম কিছু, আরো যা ছিল সেগুলো পাশে আরো লোক ছিল তারা নিল। খেয়ে দেখি কেমন এগুলো। ভালো টেস্ট এই জিলাপিটার। আর ওনার দোকানে সব থেকে বেশি বিক্রি হচ্ছে, বা মানে আজকে মেলার মধ্যে যা দেখলাম, সবারই জিলাপি রয়ে গেছে, কিন্তু ওনার জিলাপিগুলো কড়াই থেকে তোলার আগেই মানে লোক দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্য। ভালো জিনিসের কদর তো থাকবেই, তাই না? সে যে কোন আকাঙ্ক্ষিতেই থাকুক বসে, ওনার দোকান কিন্তু একদম মেলার শেষে, তবুও দেখলাম যে না, মানুষ খুঁজে ভালোটাই নিতে চায়। আর এই যে এর মধ্যে পাপড় নিয়ে এসেছি, পাপড়টাও বের করি। এমন করে খুঁচা দিয়ে নাড়ছে, নাড়ার চোটে দেখো পাপড়গুলোতে চোখ বানিয়ে ফেলছে, ঠিক আছে? দেখো দুটো পাপড়, ওই করে যে মাকে দিলাম সেই পাপড়ের মধ্যেও এরকম, মানে যে কাঠি দিয়ে যেরকম করে বড় করছে, বড় করতে গিয়ে এখানে ফুটো হয়ে যাচ্ছে। দুটো নিয়ে আসলাম, ছেলে একটা খাবে আর আমি একটা খাবার, ওই ঘরে দিয়ে এসেছি। তো চলো খেয়ে নিই। ড্রেসটা এখনো চেঞ্জ করিনি, একটা রিলস করলাম, তাই ড্রেসটা চেঞ্জ করবো এখন। তো চলো আবার পরে আসছি। ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর 1 ঘন্টা পুরো খাটের উপরে বসেছিলাম, বসে বসে খাবার একটার পর একটা খেয়ে যাচ্ছি, গল্প করছি, নানান রকম কথা। ছেলে আজকে ভিডিও শুট করতে গিয়েছিল একটা ক্যামেরা নিয়ে, ওর একটা বন্ধুর সাথে, সেসব বিষয় নিয়ে অনেক আলোচনা, অনেক গল্প করলাম। আর বাবা এই যে এখন আমার চপ দিয়ে গেল, আমি একটা আলুর চপ খেয়ে নিয়েছি। আর এখানে রয়েছে জিলাপি এনেছে, আবার সেই জিলাপিটা প্যাকেট করে রেখে দিলাম। আমি এনেছিলাম সেগুলো যে নিচে কয়েকটা রয়েছে, আর এই যে বাবা আনলো সেগুলো যে মধ্যে ভরে রাখলাম, কারণ এত জিলাপি তো খাওয়া সম্ভব না একসাথে। আর পাঁপড় এনেছিল, আবার সেই পাঁপড় খেলাম, ছেলে খেলো, আমি খেলাম। আর ভিডিওটা এখন এখানেই শেষ করবো। আর একটা জিনিস, মেলা থেকে আর একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের বলা হয়নি, যে আমার চুলের মধ্যে রয়েছে, এখন মনে পড়েছে। আমি মেলার থেকে কিনেই চুলে লাগিয়েছিলাম, এই দেখো বাটারফ্লাই, কি সুন্দর লাগছে না দেখতে ক্লিপটা? 10 টাকা করে, মানে একদম ঢেলে নিয়ে বসেছে, যে যেরকম সাইজের নেয়। এরকম বড় বড় ক্লিপও ছিল, কিন্তু আমার বড় ক্লিপ অতটা পছন্দ হলো না, যেন আমি ছোটোর মধ্যেই এই ক্লিপটা নিয়েছি। আমার ভীষণ পছন্দ হয়েছে এই ক্লিপটা। এই হচ্ছে মেলার কেনাকাটি ছিল, কারণ আমি মেলা থেকে না সেরকম জিনিস কিনি না, আমার ভালো লাগে না। যদি কিছু প্রয়োজন পড়ে আমি দোকান থেকে কিনে নিই, স্টেশনারি দোকান থেকে। চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব